কাউন্টার খোলার নাম করে এখানে তারা মেইন রুটের মধ্যে গাড়ি চেকপোস্ট বসাবে। মেইন রুট ডাইরেক্ট রুটে যদি আপনার চেকপোস্ট বসায়, আপনি দেখেন এইভাবে চেকপোস্ট বসালে কি সম্ভব এটাকে ক্লিয়ার রাখা? আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার নির্দেশনা দিচ্ছেন যে কোনোভাবেই এখানে আপনার করা যাবে না, কি বলছেন, রাস্তা জ্যাম বাজানো যাবে না। সেই ক্ষেত্রে তারা এখানে কাউন্টার চালু রেখে দেখা যাচ্ছে যে আপনার মেইন রুটটাকে ব্লক করে দিয়েছে, গাড়ি চেক পয়েন্ট বসায়। সেই জন্য এটাকে চেক পয়েন্টটা বন্ধ করা হয়েছে। তাদের সাথে কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে করা হয়েছে। তারপর যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে, ডিজিটাল যুগ আজকালকার ছবি সব উঠে আমাদেরকে কমপ্লেন দেবে, আমরা ব্যবস্থা নেবো। খালি যাওয়ার কারণ কি? আপনি দেখেন এত প্যাসেঞ্জার থাকার পরে যদি কেউ বলে যে আমার গাড়ি খালি যাচ্ছে, তাহলে বলবো তার নিজস্ব ব্যর্থতা, সে গাড়ি না আনেই সে একটা ঢালাও অভিযোগ করছে। কারণ আপনি দেখেন এত প্যাসেঞ্জার আছে, গাড়ি যদি লাগায় তাহলে নিশ্চয়ই প্যাসেঞ্জার যাবে। সার্ভিস লাইন যদি গাড়িটা নামাই দেয় তাহলে অবশ্যই প্যাসেঞ্জার যাবে। আপনারা যদি আমাদেরকে খুঁজে পান, ওনারা কেন আমাদেরকে খুঁজে পাচ্ছে না? মন্ত্রী মহোদয় এখানে সকাল থেকে আসেন, এমপি মহোদয় আসেন, আমাদের ডিএজি স্যার আসেন, আইজি স্যার আসছেন কালকে। আমরা এডিশন ডিএজি এখানে থেকে সার্বক্ষণিক আমরা চন্দ্রাতে রাত দিন 24 ঘন্টা থেকে কাজ করতেছি। জেলা পুলিশের এসপি হয়েছে, হাইওয়ে পুলিশের এসপি হয়েছে। এখন ওনারা যদি আমাদেরকে পোশাক পরা অবস্থায় খুঁজে না পায়, তাহলে কিভাবে খুঁজে? এটা আপনাদের কাছে আমাদের বাংলাদেশে তো কোথাও হলো গিয়ে কাউন্টার বন্ধ রাখে না। আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে নিবেদন রাখবো, অনুরোধ রাখবো, আমাদের কাছে এসে তথ্যগুলো দেখ, আমরা স্পেসিফিক ব্যবস্থা যদি না নেই ব্যবস্থা, আপনারা বলবেন যে আপনাদের কথা এবং কাজের মিল নাই, ওনাদেরকে আসতে পারেন আমাদের কাছে। অভিযোগ যে সবসময় রিটার্ন হবে সেটা না, মৌখিক অভিযোগ করলে হয়। একটা বিষয় কি, আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলেন যে আমরা এর আগে হয়তো